হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সহজে কিভাবে একটি গ্রামের দৃশ্য আঁকানো যায়, খুব সহজেই সেটাই দেখাবো। প্রথমে আমরা ঘর আঁকায় নিচ্ছি। ঘরে প্রথমে টান দিলাম, দুই পাশে টান দিয়ে মিলাই দিয়ে মাঝখানটা বড় করে দুই পাশে ছোট করব, পুরো কোনাকানিভাবে মিলাই দিচ্ছি। তারপর ডাবল করে ফেললাম। এরপরে জানালা করব, দরজা করছি। খুব সহজেই ঘর হয়ে গেল। পাশে আরেকটা ছোট ঘর দিব, সেমভাবেই করব আমরা। মাঝখানটা লম্বা করে দিয়ে সাইডটা ছোট করে দিয়ে ডাবল করে দিব। এরপরে দরজা। আমাদের দুইটা ঘর হয়ে গেল। এখন পাশে একটা গাছ দিয়ে দেবো। গাছের ডাল ভি আকৃতি করে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি, ডালগুলো বানাচ্ছি। একটু বাঁকা বাঁকা গাছ করছি, দেখতে পাচ্ছ। নিচের দিকে একটু মোটা থাকবে। গাছে সবসময় নিচের দিকে একটু মোটা হয়, এটা খেয়াল রাখবে বন্ধুরা। তাহলে তোমরা খুব সহজেই গাছ আঁকাতে শিখে যাবে। আর গাছের ভিডিও দেওয়া আছে আমার পেজে বা চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিতে পারো, তাহলে তোমরা খুব সহজে করতে পারবা। আমাদের গাছটি কমপ্লিট হয়ে গেল। উপরে পাতাগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে একটা ছোট্ট খড়ের পালা দিব, দেখতে পাচ্ছ। একটু রাউন্ড করে দিয়ে দিলাম উপরের দিকে। এখানে ছোট্ট একটু গাছের পাতা দিয়ে দিলাম উপর দিকে। এরপরে আমরা এখানে একটু ঘাস দিয়ে দিচ্ছি, ছোট ছোট লাঠি দিয়ে জানালার মতো করে দিলাম। এরপরে একটু সাইড করলাম। এরপর একটা মানুষ দেবো, তার কারণে একটা ছাতা আঁকাচ্ছিলাম। ছাতা আগে রাউন্ড করে নিয়ে তারপর ছাতার অংশটা করে নিলাম। এরপরে পাট পাট করে আগে বডিটা করলাম, তারপর হাত, তারপর পায়ের অংশ বা লুঙ্গি পরে আছে গ্রামে তো, যার কারণে লুঙ্গি দিয়ে দিলাম। এরপরে হাতে ধরে আছে ছাতার ডান্টিটা, সেটা দেওয়ার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছ, এটা গ্রীষ্মকালীন দৃশ্য হিসেবে তোমরা ব্যবহার করতে পারো এই দৃশ্যটি। তারপরে আমরা পা দিচ্ছি, যেহেতু হাঁটতেছে পাটা একটু বাঁকা হবে, গ্রামের মেঠো পথে হাঁটতেছে, সেই জন্য একটু বাঁকা করে পাটা দিলাম। এরপরে আমরা স্যান্ডেল দিয়ে দিচ্ছি। এখন আমরা রাস্তা দিব। উপরের দিকে সবসময় চিকন হবে, সামনের দিকে প্রসারিত হবে, মানে বড় হবে, পার্সপেক্টিভ বোঝানোর জন্য। এরপরে এখানে একটা ঘাস দিয়ে দিচ্ছি। খুবই ইজি, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে তোমরা খুব সহজে করতে পারবা। এরপরে আমরা এখানে একটা জানালার মতো দিচ্ছি, ডাবল করে টান করলাম। এপাশে সুতা বেঁধে আছে, এরকম একটা বোঝানোর চেষ্টা করছে। সেভাবে এই পাশেও দিয়ে দেবো বেড়ার মতো। এপাশেও হয়ে গেল, দুটো টান দিয়ে বেড়া করে ফেললাম। একটু আমাদের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে অলরেডি। এখন এই জায়গাটা ফাঁকা লাগছে, এখানে একটা তাল গাছ দিব। প্রথমে তালের পাতাটা করে নিচ্ছি। তালের পাতা কীভাবে করতে হয় দেখতে পাচ্ছ। ঠিক এভাবেই তোমরা করার চেষ্টা করো, তাহলে খুব সহজে করতে পারবো। আমি খুব সহজ কৌশলে দেখাচ্ছি, যাতে তোমরা খুব সহজেই ড্রয়িং করতে পারো। এরকম ভিডিও আমাদের আরও অনেক আছে, তোমরা এই ভিডিও শেষে ওগুলোও দেখে নিতে পারো। এরপরে আমরা নিচের দিকে একটু ঘাস দিব, দেওয়ার পরে একটু, যেহেতু তাল গাছ একটু এইদিকে দাগ দাগ হয়, সেটা দিয়ে দিলাম। যে এই জায়গাটা ফাঁকা ছিল, আমরা এখানে একটা বড় গাছ দিয়ে দিচ্ছি, তাল গাছ। এর ভিতরেও সেমভাবে করে ফেলবো। এই গ্যাপের মধ্যে একটা ছোট্ট একটা তাল গাছ দিয়ে দিলাম, তাহলে একদম ভরাট হয়ে গেল আমাদের জায়গাটা, দেখতে আরো সুন্দর লাগছে। যেহেতু গ্রীষ্মকাল, প্রচুর রোদ আছে। এরপরে আমরা দূরের দিগন্ত করছি, অনেক দূরের দিগন্ত। এখানে ছোট তাল গাছ একটু দূরে আছে, যার কারণে ছোট ছোট করে দিচ্ছি। এক টান দিয়ে নিচের গাছটা করলাম। এরপর আমরা ঘাস করব বা জমি বোঝাচ্ছি, যার কারণে আমরা নিচ থেকে উপরে পাতার মতো করে দিচ্ছি। দেখতে পাচ্ছ, দূরের মনে হচ্ছে অনেক দূরে জমি আছে বা ধান ক্ষেত, এমনটা বোঝাচ্ছে। হয়ে গেল আমাদের খুব সুন্দর ড্রয়িং। এরকম ভিডিও পেতে আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ।